কখনো ক্ষমতাসীন দলের সুযোগ দিতে পারবেন কিনা, এমন একটা বিবেচনা থেকে যখন কোনো বিচারক নিয়োগ হয়, তার কাছ থেকে আপনি সুবিচার, ন্যায় বিচার সাধারণভাবে প্রত্যাশা করতে পারেন না। অন্যান্য যে আইনের পেরিফেরি যেটা বলেন, যার মাধ্যমে একটা মানুষকে বাধ্য করা হয়, যিনি নিজেই শুরুতেই গলদের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, তাকে আপনি নিয়ম নীতিতে কতটুকু বাঁধাবেন, এটা হচ্ছে মূল সমস্যা। সুতরাং আমি মনে করি যে নিম্ন আদালতের বিচারকদের জন্য শৃঙ্খলা এবং তাদের নীতি নৈতিকতা সমস্ত করার জন্য যে বিধিমালা, সেটা যুগোপযোগী করা উচিত। এবং বর্তমান কিন্তু তথ্য প্রযুক্তির বিরাট যুগ, সুতরাং বিচার বিভাগের একজন বিচারকের সম্পর্কে কিংবা একজন ব্যক্তির সম্পর্কে এই অবাধ তথ্য প্রবাহের যুগে যদি কোনো ধরনের নেগেটিভ প্রচারণা আসে, হোল জুডিশিয়ারি সাফার করে। 15-17 বছর ব্যাপী বিচার বিভাগের বিচারকদের উপরে ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভলি যে প্রভাব ক্ষমতাসীন দলের, রাজনৈতিক দলের কিংবা রাজনৈতিক সরকার, সেটা তো আসলে প্রকাশ্য। তো সেরকম একটা ক্ষেত্রে যে আপনি এখন কাগজ কলমে খুব টাইডি আপ করে ওটাকে আগায় নিতে পারতেন, এটা আমার কাছে মনে হয় না। কারণ গোড়ায় যারা চালিকা শক্তি, যারা এটাকে নিয়ন্ত্রণ করবে, যারা একটা বিচার বিভাগ স্বাধীন হবে কি হবে না, এটা একটা যে কোনো সরকারের, রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত বলতে এই কারণে বলছি, তারা কিভাবে দেখতে চায়। তারা কি মেরুদণ্ডওয়ালা কোনো বিচারপতি দেখতে চান, নাকি মেরুদণ্ডহীন দেখতে চান? তারা কি একজন সৎ ব্যক্তিকে বিচারক হিসেবে দেখতে চান, নাকি অসৎ ব্যক্তিকে দেখতে চান? তারা কি একজন দলকানা ব্যক্তিকে দেখতে চান, নাকি একটা দল নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন করতে চান বিচারক হিসেবে? তারা কি চান যে তিনি প্রকৃতপক্ষে ন্যায় বিচার করুক, নাকি নিজের ডিক্টেটেড বিচার ব্যবস্থা করুক? এই যে মানসিকতা, এই মানসিকতাকে বেরিয়ে স্বাধীনভাবে বিচারক নিয়োগ, তাদের শৃঙ্খলা সমস্ত কিছু এমনভাবে কাঠামো করতে হবে, যার মাধ্যমে কেউই যেন এই সমস্ত নোংরা পথে হাঁটতে না পারে।